নির্বাচন হলে আমরা ধরে নেই যে তিনি আপনি কেন ধরে নেবেন? আমি তো ধরি না। কেন ধরেন না? তাহলে নির্বাচন হচ্ছে কেন? না না ঠিক আছে, সম্ভাব্য দুইটা, মানে অনেক অপশন নাই। দুইটা অপশনে তো রিস্কটার বেশি। যদি অনেকগুলো অপশন থাকে, হয় তারেক রহমান নাই শফিকুর রহমান। শুনেন দেখবে, আমি একটা কথা বলি, দুই রহমানের বাইরে তো আমি দেখি দুই রহমানই হোক। আমি একটা কথা বলি যে আপনি 91-এর ইলেকশনের কথা নিশ্চয়ই আপনার মনে আছে ভাই? মনে আছে। 91 কিন্তু সবাই ধরে নিয়েছিল কোনো অপশন নাই। হ্যাঁ। এবং যাদের অপশন সবচেয়ে কম তারা কিন্তু নির্বাচনের ফল না যায়নি, হরতাল লেগে বসে আছে, পরে তারা কিন্তু ইলেক্টেড হয়ে গেছে। মানুষের মন আপনি কিছুই বলতে পারেন না। এত বড় একটা দল, আমরা এত নিশ্চিত হয়ে যাচ্ছি, তারা ছাত্র সংগঠনের সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন হারে কেন? রাইট, ব্যাখ্যা করেন আপনি। তো যাদের কাছে যাদের ভোটে হারে, ওরাও কি এই নির্বাচনে ভোটার না? অবশ্যই তারাও ভোটার। এবং যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তার ফ্যামিলি থেকে তার কোনো প্রভাব নাই? অবশ্যই আছে। আমি তো বরং মনে করি তারেক রহমানকে এই যে বলা, আপনি মানে এমনভাবে সবাইকে তাকে অ্যাপ্রোচ করা, তাকে উপস্থাপন করা যে আপনি সম্ভাব্য প্রধানমন্ত্রী, এটা বলার মাধ্যমে আপনারা বরং ওনার ক্ষতি করতেছেন। উনি নিজে কিন্তু একবারও বলেন নাই। ওনাকে আমি অনেক আগের থেকে বলতে শুনতেছি এই নির্বাচন হবে একটা কঠিন নির্বাচন, উনি বলেন। কিন্তু আর সবাই বলে না না না, কোনো কঠিন নির্বাচন না, আপনি তো প্রধানমন্ত্রী হয়েই গেছেন, খালি শপথ দেওয়াই বাকি আছে। এই যে ভঙ্গিটা, দিস ইজ কল্ড মোশাহেবি।